চুলের মুঠি ধরে নীলুকে মারতে মারতে বাড়ি থেকে বার করে দিল নীলুর মা। হ্যাঁ বন্ধুরা, মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। নীলুর মাকে বৌমণি পরিষ্কার জানিয়ে দেয়, যদি নীলু এই বাড়িতে থাকে সে তাহলে তার স্বামী সন্তান নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে। এটা শুনেই তো নীলুর মা কান্নাকাটি করা শুরু করে। এদিকে নীলু বাড়িতে এসে হাজির হয়, সেটা দেখেই নীলুর মা রেগে যায়। বলে, তুই এখানে কি করতে এসেছিস? মুখ পুরি, মুখ তো নিজের পুড়িয়েছিস, তার সাথে সাথে আমাদেরও। আর এই বাড়িতে কোন লজ্জায় আসলি? তখন নীলু বলে যে আমি কোথায় যাব, আর তাছাড়া আমি সত্যি কথা বলেছি, তোমার ওই জামাই আমাকে জোর জবরদস্তি করে আমার গায়ে হাত দিতে এসেছিল। তোমরা তো এখন বিশ্বাস করবে না, তোমার বড় মেয়ে আর বড় জামাইয়ের কথাই বিশ্বাস করবে, কিন্তু মা তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি। এরপরে নীলুর মা রেগে গিয়ে নীলুর চুলের মুঠি ধরে, বলে আর মিথ্যে কথা একটাও বলবি না। তোকে বারবার আমরা সুযোগ দিয়েছি, কিন্তু তুই সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারিসনি, বারবার ভুল করেছিস। কিন্তু নীলু একই কথা বলে চলে, বলে আমি কোনো ভুল করিনি, তোমাদের জামাই ভুল করেছে। তখন বৌমণিও নীলুকে বলে যে তুমি এইসব কথা আর বলো না, কোর্টে সমস্ত কিছুই প্রমাণ হয়ে গেছে, আর সবাই জানে যে তুমি মিথ্যে বলছো। এদিকে নীলুর দাদা এসেও হাজির হয়, বলে তোকে এই বাড়িতে কেউ ঢুকতে দিয়েছে? তুই এই বাড়িতে থাকবি না, তুই থাকলে আমরা থাকবো না। তখন নীলু বলে যে এটা আমার বাড়ি, কিন্তু তার দাদা পরিষ্কার জানিয়ে দেয়, তোকে এই বাড়ি থেকে আমি বার করেই ছাড়বো, সে পুলিশ আসুক আর যাই আসুক। আর কোনো পুলিশ এ তো আমাকে বলতে পারে না যে একটা খুনির সাথে এক বাড়িতে থাকতে হবে। এরপর নীলুকে নীলুর মা যখন মারধর করে তখন নীলু ঘরে ছুটে চলে যায়। তারপরেই সে ঠিক করে নেয় যে এই বাড়ি ছেড়ে চলে যাবে, আর তারপরেই সে জামা কাপড় গুছানো শুরু করে। তারপর তার মাকে বলে যে আমাকে 25,000 টাকা দিয়ে দাও, আর আমার গয়নাগুলো দিয়ে দাও, আর একটা আমাকে বাক্স দাও, আমি জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। তখন নীলুর মা বলে, তুই এতটা নির্লজ্জ, তোকে কোথা থেকে আমি টাকা দেবো? তুই এর আগে যতবার বাড়ি থেকে গেছিস তোকে আমি টাকা দিয়েছি, আমার কাছে কোনো টাকা নেই। কিন্তু নীলু পরিষ্কার জানিয়ে দেয় টাকা না দিলে সে এই বাড়ি ছাড়বে না, আর তাকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে নাকি। তখনই তার দাদা 15,000 টাকা দেয়, বলে এই টাকা নিয়ে তুই বিদেয়ী হোক। কিন্তু নীলু বলে যে না, তার পুরো টাকাই লাগবে। তখন তার বৌমণি ঘর খরচার 10,000 টাকা দেয়, বলে এই 25,000 তোমার হলো, আর এতে গয়নাগাটি সব আছে, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ির আশেপাশে যেন তোমাকে না দেখি। তখন নীলু বলে যে এই প্রত্যেকটা সম্পর্কে আমার ঘৃণা লেগে গেছে। এই বলে সে সবার সামনে থুতু ফেলায়, বলে এই প্রত্যেকটা লোককে আমি দেখে ছাড়বো, আর আমি এমনভাবে ফিরে আসবো ঝড়ের মতো, আমাকে দেখলে তখন তোমরা কেঁপে যাবে। আমি কাকেও ছাড়বো না, প্রত্যেকের কাছ থেকে আমি প্রতিশোধ নেব। আর এই নীলু যখন ফিরবে সবার জীবনে ঝড় নিয়ে ফিরবে। এরপর নীলু নিজের জামা কাপড় গুছিয়ে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। সো বন্ধুরা, নীলু যে কথাগুলো মুখে বললো যে তার প্রত্যেকের ক্ষতি করে সে ছাড়বে, তাহলে কি এবার নীলু আরো কোনো বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করবে? নীলু কি তাহলে আরো কোনো বড় ধরনের মানুষের সাথে হাত মিলাবে? আবার কি নতুন ভিলেন বেরোতে চলেছে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।